নমস্কার, আমি বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় কর্কট রাশি বা লগ্নের উপর গোচরে মঙ্গলের প্রভাব। এই মঙ্গল আগামী 2 আগস্ট মিথুন রাশিতে প্রবেশ করবে এবং এখানে 18 সেপ্টেম্বর অবধি থাকবে। তাহলে এই দীর্ঘ নিয়ার অ্যাবাউট 1.5 মাস কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উপর কীরূপ প্রভাব বিস্তার করবে। এই মঙ্গল 3টে নক্ষত্র অতিক্রম করবে। প্রথম হচ্ছে তার নিজের নক্ষত্র মৃগশিরা, তারপর 12 তারিখে আর্দ্রা নক্ষত্রে প্রবেশ করবে যার অধিপতি রাহু, এবং 12 তারিখ থেকে 2 সেপ্টেম্বর অবধি এই আর্দ্রা নক্ষত্রে থাকবে। তারপর 2 সেপ্টেম্বর থেকে 18 সেপ্টেম্বর অবধি পুনর্বসু নক্ষত্রে থাকবে যার অধিপতি দেবগুরু বৃহস্পতি। তাহলে এই গ্রহ এবং নক্ষত্র সমন্বয়ে কর্কট রাশি বা লগ্নে জাতক জাতিকাদের উপর কীরূপ প্রভাব পড়বে। প্রথমেই বলি, কর্কট রাশি বা লগ্নের দ্বাদশে এই মঙ্গল কিন্তু বেশ একটি গুরুত্বপূর্ণ গ্রহ, বিশেষ করে কর্কট রাশি, সিংহ রাশি এদের রাজযোগকারী গ্রহ। তাহলে কর্কট রাশির পঞ্চমপতি এবং দশমপতি দ্বাদশে কি রেজাল্ট আসতে পারে। প্রথমে দেখুন সন্তানের ডেভেলপমেন্ট, কিন্তু সবার কিন্তু অতটা নয়। কারণ যারা বিদেশে যাচ্ছে, যাদের সন্তান বিদেশে আছে, সেটা কর্মসূত্রে হোক আর এডুকেশন পারপাস হোক, তাদের পক্ষে কিন্তু বেশ ভালো, বেশ ডেভেলপমেন্ট দেখা দেবে। প্রেম প্রীতির ব্যাপারে কিছুটা জায়গায় সমস্যা আসবে। এখানে প্রেম প্রীতি অনেকেই গোপন রাখার চেষ্টা করবে, তাতে বিপদের সম্ভাবনা কম থাকবে। যত প্রকাশ হয়ে যাবে তত ঝামেলা ঝঞ্ঝাট এইগুলো বাড়বে। যারা স্টুডেন্ট তাদের ভালো, বেশ ভালো। বিশেষ করে যারা হায়ার এডুকেশন আছে, মাস্টার্স, পিএইচডি, এই ধরনের স্টুডেন্টদের অ্যাটেনশন বৃদ্ধি হবে, রেজাল্ট ভালো হবে, পড়াশুনোর গতি তাদের অনেকটা বৃদ্ধি পাবে। ফলে এক কথায় ডেভেলপমেন্ট বলা যেতে পারে। কর্মের উন্নতি, কর্মের পরিবর্তন, অনেকে নতুন কর্ম পাবেন, আবার অনেকে কর্মের ডেভেলপমেন্ট, কর্মের পরিবর্তন, কর্মের ট্রান্সফার এইগুলো অনেকেই পেয়ে থাকবেন। তবে বিদেশে যারা আছেন, কর্মসূত্রে বিদেশে যারা গেছে, বা স্টুডেন্ট বিদেশে যারা আছে, বা যে কোনো পারপাসে জন্মভূমি থেকে দূরে যারা আছে, তাদের ডেভেলপমেন্ট কিন্তু অনেক বেশি। কারণ দ্বাদশ স্থান তো বিদেশকে বোঝায়। এই মঙ্গল অর্থনৈতিকভাবে কিন্তু বেশ ভালো। আপনার অ্যাসেট বৃদ্ধি হবে, আয় বৃদ্ধি হবে, কারণ কর্মপতি সে বসে আছে আয়ের একাদশে, অর্থাৎ দ্বিতীয়ের একাদশে। তাহলে কী হবে? দ্বিতীয় মানে অর্থ, আয়, একাদশ মানে আয় আর কর্ম বা ভাগ্যস্থান মেষ রাশি। তাহলে এখানে ভাগ্যের সাপোর্ট যেমন আপনি পাবেন, তেমনি অর্থনৈতিক কাঠামোর একটা চরম ডেভেলপমেন্ট দেখা যাবে। পরিবারের মধ্যে একটা সুখ শান্তি এটাও আপনি পাবেন। তারপর বাড়ি ঘর যদি ক্রয় করতে চান, অবশ্যই ক্রয় করতে পারবেন। ক্রয় করার ভালো সময়। জন্মভূমি থেকে দূরে যদি হয় সেটা তো আরও ভালো। এইবার যারা স্টুডেন্ট, যারা মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি এই লেভেলের স্টুডেন্ট, তাদের কিন্তু পড়াশোনায় যথেষ্ট উন্নতি হবে। শিক্ষকের সহায়তা, শিক্ষকের সঙ্গে সুন্দর সম্পর্ক এই সময় দেখা যাবে। মাতৃদেবীর শরীর স্বাস্থ্য বেশ ভালো থাকবে। এইবার পঞ্চমের কথা তো আমি আগেই বলেছি। যারা ব্যবসা করছেন তাদের কিন্তু একটু সতর্কতা অবলম্বন করা উচিত। এই ব্যবসার মাধ্যমে হটটক,
শত্রু বৃদ্ধি এইগুলো কিন্তু হতে পারে। এই সময় ঋণ হতে পারে বা লোন যেটা বলা হয়, এই লোন করবেন কিন্তু খুব সাবধানে, 7 বার ভেবে তারপরে লোন করবেন। লোন করে ইনভেস্ট করবেন, হ্যাঁ ইনভেস্ট করতে পারেন, ইনভেস্ট করার ভালো সময়, কিন্তু তবুও সেক্ষেত্রে একটু চিন্তা ভাবনা করে পদক্ষেপ নেওয়া উচিত। কতটা লোন করা উচিত, কতটা লোন আপনার পক্ষে কন্ট্রোলে থাকবে, এই ব্যাপারে কিন্তু চিন্তা ভাবনা করে তারপর আগানো উচিত। ব্যবসায় ডেভেলপমেন্ট, শত্রু বৃদ্ধির কথা বললাম, তাছাড়া মোটামুটি ভালো থাকবে। তবে শেয়ার ব্যবসা ভালো হবে না, সেখানে কথান্তর, মতান্তর, মতপার্থক্য, দ্বিধা দ্বন্দ্ব এইগুলো কিন্তু দেখা দেবে। এইবার অষ্টম স্থান, যেটা আপনার আয়ুর স্থান, যেটা আপনার সিক্রেট ব্যবসার জায়গা, এদের কিন্তু ডেভেলপ হবে। যারা লটারি, শেয়ার মার্কেট বা ফাটকা ইনকামের কোনো ব্যবসা এইগুলো করেন, তাদের কিন্তু ডেভেলপ হবে। তবে এই জায়গায় কিন্তু রাহু বসে আছে, একটু সতর্কতা অবলম্বন করবেন। তবে বিদেশের সঙ্গে যাদের যোগাযোগ, আদান প্রদান যারা করে, অনলাইন যারা করে, নেটওয়ার্কের ব্যবসা, এদের কিন্তু ভালো, এদের কিন্তু বেশ ডেভেলপমেন্ট দেখা দেবে। পিতার পক্ষে বেশ ভালো, গুরুজনদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি হবে, পিতার শরীর স্বাস্থ্য ভালো হবে, ভালো থাকবে। পিতা যদি ঘর বাড়ি করতে চান, এই সময় করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এইবার কর্মের কথা আমি আগেই বলেছি, কর্মের প্রতিষ্ঠা হবে। তবে কাদের প্রতিষ্ঠা সব থেকে ভালো হবে? যারা বিদেশে আছে বা জন্মভূমি থেকে যারা দূরে, তাদের পক্ষে কিন্তু বেশ ভালো। এইবার আয়ের কথা আমি প্রথমেই বলেছি, আয় উন্নতি যথেষ্ট হবে। এই মঙ্গল 3টে দৃষ্টি, চতুর্থ, সপ্তম এবং অষ্টম, এই 3টে দৃষ্টি। তাহলে প্রথম দৃষ্টিতে জাতকের প্রতিষ্ঠা আসবে, সে যেদিকেই যাক তার একটা প্রতিষ্ঠা সে পাবে। তারপর ষষ্ঠে, এই ষষ্ঠে কানেকশন করার জন্য দশমপতি ষষ্ঠ কানেকশন করছে, তাহলে কর্মের ডেভেলপমেন্ট, নতুন করে চাকরি পাওয়া, এদের কিন্তু যথেষ্ট সুযোগ বৃদ্ধি হবে। তারপর অষ্টম দৃষ্টি সপ্তম স্থানে পড়ছে, আমি সপ্তমের আবার ষষ্ঠে বসে আছে এই মঙ্গল। ফলে দাম্পত্য মতনৈক্য, মতপার্থক্য, ব্যবসার ক্ষেত্রে শত্রুতা বৃদ্ধি, এইগুলো কিন্তু হবে। এখান থেকে সাবধানে থাকবেন। দেখুন, প্রথমেই বলি যে ব্যবসা, চাকরি যাই করুন না কেন, প্রত্যেকটা ক্ষেত্রে একটু চিন্তা করবেন, কারণ দ্বাদশ স্থান তো, দ্বাদশকে আমরা কি বলি? দুস্থান। ফলে একটু সতর্কতা অবলম্বন করা উচিত। আরও একটা কথার সঙ্গে বলা যায় যে কর্কট রাশি বা লগ্নে অষ্টমে কিন্তু এখন রাহু বসে আছে, বাধা বিপত্তির জায়গায়। ফলে যতটা ভালো চাইছেন, যতটা ভালো আশা করছেন, ততটা ভালো হওয়া কিন্তু খুব মুশকিল। সতর্কতা অবলম্বন করা অবশ্যই আপনাদের উচিত। এবার নক্ষত্রের কথা বলি। এখানে 3টে নক্ষত্র। প্রথমে মৃগশিরা নক্ষত্র, তাহলে মঙ্গলের নিজের নক্ষত্র। এই মঙ্গল রাজযোগকারী মঙ্গল, তা রাজযোগকারী গ্রহ যেখানে বসবে সেখানটাকে ডেভেলপ করবে, এটাই নিয়ম। তাহলে কর্মের, সন্তানের, প্রেম প্রীতির ব্যাপারে, অর্থ উপার্জন, প্রত্যেকটা ক্ষেত্রে আপনার ডেভেলপমেন্ট হবে। তারপরে দূরের কথা তো বললামই, যারা দূরে ব্যবসা করছেন, দূরে গিয়ে পড়াশুনো করছেন, তাদের প্রচুর ডেভেলপমেন্ট হবে। আবার এই কর্কট রাশি বা লগ্নের পঞ্চমে বৃহস্পতির দৃষ্টি, মঙ্গলের দৃষ্টি, যার ফলে এই পঞ্চম স্থানে ডেভেলপমেন্ট হবে। কারণ পঞ্চম পতিত মঙ্গল নিজেই, সন্তানের ডেভেলপমেন্ট হবে, সন্তানের ধী শক্তি বৃদ্ধি হবে,
আবার মঙ্গল তার চতুর্থ দৃষ্টিতে তৃতীয় স্থানকে দেখছে। এই মঙ্গল এইবার যখন 6 নম্বর নক্ষত্র অর্থাৎ আর্দ্রা নক্ষত্রে যাবে, তখন অর্থনৈতিক ডেভেলপমেন্ট হবে। তবে সিক্রেট উপায়ে যারা বেশি করেন, যারা লয়ার, যারা অ্যাস্ট্রোলজার, যারা এজেন্সি ব্যবসা করে, যারা শেয়ার মার্কেট, লটারি, নেটওয়ার্ক, অনলাইনে ব্যবসা, এদের কিন্তু প্রচুর ডেভেলপমেন্ট হবে। আবার যারা বিদেশে আদান প্রদান করেন, তাদের কিন্তু প্রচুর ডেভেলপমেন্ট হবে। এই সময় কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকরা ইনভেস্টমেন্ট ব্যবসা করতে পারেন। ট্রান্সপোর্টেশন, ইম্পোর্ট এক্সপোর্ট, এই ধরনের ব্যবসা করতে পারেন, বেশ ভালো হবে। তবে ইনভেস্ট করার সময় একটু চিন্তা করবেন। তার মূল কারণটা হচ্ছে এই কর্কট রাশি বা লগ্নে অষ্টমে কিন্তু রাহু বসে আছে, আবার অষ্টম পতি বসে আছে নবমে। এরা কিন্তু একটু বাধার সৃষ্টি করবে। যে রেজাল্ট আপনি আশা করছেন সেটা পাওয়া কিন্তু মুশকিল হবে। এরপর লাস্টে আসবে পুনর্বসু নক্ষত্রে। পুনর্বসু নক্ষত্রের অধিপতি দেবগুরু বৃহস্পতি নিজে, এবং সে এখন এই কর্কট রাশি বা লগ্নেই বসে আছে, যার ফলে অর্থ উপার্জন, সাময়িক কালের জন্য বিদেশ ভ্রমণ, কর্মে ডেভেলপমেন্ট, নতুন করে চাকরি পাওয়া, এইসবের ক্ষেত্রে ভালো। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মন মানসিকতাও বেশ ভালো থাকবে, এইগুলো আপনারা পাবেন। যাই হোক, আমি কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উপর মঙ্গলের প্রভাব সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এ পর্যন্তই।